আজকে আমরা পার্সেন্টেজ ক্লাস নাম্বার 3-এ বেসিক কিছু ফর্মুলা শিখব, যেগুলো পরীক্ষায় প্রায় এসে থাকে, যে কোনো চাকরির পরীক্ষায় এসে থাকে। তো 1 নাম্বার যে ধরনের সমস্যা হয়ে থাকে সেটা হলো, বলে যে এক্স ইজ হট পার্সেন্টেজ অফ ওয়াই। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে বা সমস্যাগুলোর ক্ষেত্রে আমাকে খুঁজে বের করতে হবে যে এই অফ কথাটা কোথায় আছে। তাহলে যখন আমরা সমাধান করতে যাই তখন বুঝতে পারি না যে এই ভগ্নাংশের এই হরে এক্স থাকবে নাকি ওয়াই থাকবে। তাহলে আমরা যদি এই বাজ ওয়ার্ড অব খুঁজে বের করতে পারি তাহলে আমাদের প্রশ্নের একেবারে সমাধান হয়ে যাবে। তাহলে অবের পরে যে থাকবে সে সব সময়ের জন্য হরে থাকবে। তাহলে ওয়াই যদি হরে থাকে তাহলে লবে অবশ্যই এক্স থাকবে এবং যেহেতু এটা আমাদের পার্সেন্টেজ চেয়েছে, এখানে গুণিত 100 দিয়ে দেব। আরেক ধরনের সমস্যা দেখা যায়, সেটা হলো যে হোয়াট পার্সেন্টেজ অফ এক্স ইজ ওয়াই। এই ক্ষেত্রেও আমরা সেই বাজ ওয়ার্ডই খুঁজে বের করব, সেটা হলো ওয়াব। ওয়াবের পরে কি আছে? এক্স আছে। তাহলে আমরা নিচে এক্স রাখবো এবং বাকি যেটা থাকছে সেটা তো ওয়াই বসে যাবে গুণ 100%। তাহলে আমাদের মেন যে শব্দ, সেটা এই শব্দটা আমাকে অব শব্দটা খুঁজে বের করতে হবে ওই প্রশ্নের মধ্যে কোথায় অব কথাটা আছে। 3 নাম্বার সমস্যা হয় আরেক ধরনের, যে বলে এক্স ইজ হট পার্সেন্টেজ মোর অর লেস দেন ওয়াই। ওই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে মোর অথবা লেস কথাটি ব্যবহৃত হয়। এই ক্ষেত্রেও আমাদের সমস্যা হয় যে আমরা নিচে এক্স রাখবো নাকি ওয়াই রাখবো, হরে আমরা এক্স রাখবো নাকি ওয়াই রাখবো। এক্ষেত্রেও একটা সমাধান আছে, সেটা হলো যে বাজ ওয়ার্ড দেন খুঁজে বের করতে হবে, যা আমাদের দেন কথাটা কোথায় আছে এবং তারপরেই যে থাকবে সেই হবে আমাদের হরে। তাহলে হরে হয়ে যাবে ওয়াই। তাহলে আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে মোর অথবা লেসের ক্ষেত্রে আমাদের বাজ ওয়ার্ড দেন খুঁজে বের করতে হবে। দেনের পর যে থাকবে তাকে আমরা ডিনোমিনেশনে বসিয়ে দিব। এবং বাকি যেটা থাকে আমাদের বলছে এখানে মোর অথবা লেস, এই ওয়াইটাই আবার আমরা এখানে বসিয়ে দিতে পারি এবং মাইনাস দিয়ে বাকি যেটা আছে সেটা বসিয়ে দেব। অর্থাৎ এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এটা আপনাদের জন্য সার্বজনীন হয়ে গেল এই সূত্রটা। গুণিত 100 তো দিতেই হবে যেহেতু এটা আমাদের পার্সেন্টেজের অঙ্ক। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আপনি নিচে যেটা দিবেন সেটাই এখানে আরেকবার দিয়ে দিবেন। এই একটা মাত্র সূত্র আপনাদের শিখে থাকতে হবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। তাহলে উত্তর উত্তর যাই আসুক না কেন, তখন সেক্ষেত্রে আমরা দ্রুত উত্তর দিতে পারবো। আমরা দেখি এই ধরনের অঙ্কগুলো বলছে ইফ এক্স ইজ 10% মোর দেন ওয়াই, দেন হোয়াট পার্সেন্টেজ ইজ ওয়াই লেস দেন এক্স। তাহলে এখানে দেখেন এই যে মোর এবং লেস কথাটা আছে, তাহলে আমরা শিওর হয়ে গেলাম যে আমাদের 3 নাম্বার সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। আমাদের 3 নাম্বার যে এটা ছিল সেক্ষেত্রে আমরা ওই সূত্রটাই প্রয়োগ করব। তার আগে আমরা দেখি যে এক্স ইজ 10% মোর, কার মোর? ওয়াই এর মোর। তাহলে ওয়াই যদি আমরা 100 ধরে নিই, তাহলে এই 100-এর 10% কত হবে? এই 100-এর 10% হবে 10। তার মানে আরো 10% যোগ হচ্ছে, তা 110 হয়ে যাচ্ছে। তার মানে এখানে এক্স হয়ে যাবে 110। এখন এইখানে যে আমাদের বাজ ওয়ার্ডটা কি? দেন। তাহলে আমরা এখন নির্ণয় করব যে কত শতাংশ লেস লেস। তাহলে আমাদের মেন সূত্র ছিল কি? এখন এই নিচে কোনটা বসবে? এই যে দেন আছে,
দেন এর পরে কি আছে, এক্স আছে, তাহলে এক্স বসবে। তাহলে এখানেও একবার এক্স আমরা বসিয়ে দেবো, মাইনাস ওয়াই গুণ 100। সো আমরা এখন মানগুলো বসিয়ে দিই। ওয়াই এর মান আমরা পেয়েছি 100 মাইনাস 110 বাই 110 গুণ 100। তাহলে আমরা যদি এটা বিয়োগ করি, মাইনাস মাইনাস কত পাবো, 10 পাবো, আর এখানে 110 গুণ 100। সো আমরা যদি কাটাকাটি করি, 0 আর 0 কাটা যাবে, তাহলে থাকবে কি, মাইনাস 100 বাই 11। প্রশ্নের উত্তরে যদি এটাই থাকে তাহলে এটাই দিবেন। আরো যদি কিছু করতে চান তাহলে কি করা যায়, এটাকে 9 সমস্ত 1/11% লেখা যায়। এখানে মাইনাস, এই মাইনাসটা আসছে কেন, মাইনাস আসছে এই কারণে, কারণ এটা যে বলেছে উত্তরে বলেছে লেস, যদি মাইনাস আসে তাহলে বুঝে নেবেন এটা লেস, তাহলে উত্তরের মধ্যে থাকবে 9 1/11% লেস, এই কথাটা থাকবে। তাহলে নেক্সট ম্যাথে আমরা যাই। বলছে ইফ এজ হাইট ইজ 20% মোর দ্যান বিজ হাইট, হাউ পার্সেন্টেজ লেস ইজ বিজ হাইট দ্যান দ্যাট অফ এ। তাহলে আমরা এই যে আবার মোর পেয়ে নিয়েছি, এখানে মোর এবং অঙ্কে চাইছে লেস। তাহলে এখন আমরা কি করব, দেখব যে এ বি এর থেকে 20% বেশি। তার মানে আমরা যদি বি 100 ধরে নিই, 100, তাহলে এই 100 এর 20% কত, 100 এর 20% হবে 20, তাহলে যোগ করলে কত হয়, 120। তার মানে এ হয়ে যাবে 120। ওকে, এখন আমাদের এইখানে যে লেস চেয়েছে এটা চাক, সমস্যা নাই। এখন আমাদের পার্সেন্টেজ চেয়েছে, তাহলে নিচে কোনটা হবে, নিচে হবে, আমরা বাজ ওয়ার্ড খুঁজে বের করতে পেরেছিলাম, সেইটা হলো দেন অথবা অব। তাহলে এখানে আমরা অব পেয়ে গেছি, অথবা এখানে আমি দেনও পেয়ে গেছি। তাহলে এটার পরে কি আছে, এ আছে, তাহলে আমরা এ বসিয়ে দেব, এ। তাহলে এখানেও আমরা এ বসিয়ে দেব, মাইনাস বি গুণ 100। তো আমরা যদি এখন মান বসিয়ে দিই, বি এর মান 100 পেয়েছি, এর মান 120 পেয়েছি, বাই 120 ইন্টু 100। তাহলে 20 বাই 120 ইন্টু 100 মাইনাস। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে পাবো কত, 6 3 50। সো আমরা পাবো মাইনাস, তাহলে পাবো 50/3। এটা যদি আরেকটু ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো এটা কত, 16 সমস্ত 2/3%। এখন এই যে মাইনাস চলে আসছে তাহলে লেস হবে, কারণ উত্তরে তো আমাদের লেসই চেয়েছিল। যদি এখানে মাইনাস না আসতো তাহলে আমাদের উত্তরে দেখতে পাওয়া যেত যে মোর কথাটা লেখা আছে। তাহলে যদি মাইনাস আসে তাহলে লেস, আর যদি প্লাস আসে তাহলে মোর উত্তর হবে। তাহলে দেখতে হবে কোন অপশনে আমাদের লেস কথাটা লেখা আছে। নেক্সট ম্যাথে যাই। বলছে বি গট 25% মার্কস লেস দেন এ, হোয়াট পার্সেন্টেজ মার্কস ডিড এ গট মোর দেন বি। তাহলে এখানে লেসের কথা বলেছে, কার থেকে লেস পেয়েছে, এ থেকে লেস পেয়েছে। তার মানে এ আর বি, এখন এ যদি 100 হয়, প্রথম ক্ষেত্রে যার যে থাকবে,
যে লেসের পরে লেস দ্যানের পরে যে থাকবে তাকে আমরা ধরে নিব কত 100। এর থেকে সে কত শতাংশ কম পাচ্ছে? 25% কম পাচ্ছে। তাহলে 100-এর 25% কত হবে? 25। 25 কি পাচ্ছে সে? লেস মানে মাইনাস। তাহলে কত হবে? বাদ দিলে হবে 75। তার মানে বি পাচ্ছে 75 নাম্বার। এখন বলছে হোয়াট পার্সেন্টেজ মার্কস ডিড এ গট মোর দ্যান বি। মোর দ্যান বি, এই যে আমাদের মেন শব্দ দ্যান পেয়ে গেছি, তাহলে আমরা যদি পার্সেন্টেজে এটা নির্ণয় করি তাহলে তো আমরা বি কে নিচে রেখে দেব, যেহেতু দ্যানের পরে বি পেয়ে গেছি। তাহলে এখানেও একবার বি আমরা রেখে দেব, মাইনাস এ গুণ 100। সো আমরা যদি এখন মান বসাই তাহলে এর মান আমরা পেয়েছি 100, এর মান পেয়েছি 75 বাই বি এর মান আমরা পেয়েছি 75 গুণ 100। সো আমরা এটা যদি বিয়োগ করি তাহলে 25 পাবো বাই 75 গুণ 100। 25 একে 25, 3 25-এ 75। সো আমরা এটা পাবো কত? 100/3। সো আমরা যেটা ক্যালকুলেশন করি বা অপশনে যেটা থাকবে আমাদের সেটাই উত্তর হয়ে যাবে, সমস্যা নাই। বা এটা পাবো আমরা 33.33%। তাহলে দেখেন এখানে কিন্তু আর মাইনাস আসেনি এখন, তার মানে এখানে প্লাস চলে এসেছে। প্লাস এসেছে মানে কি উত্তরের মধ্যে আমাদের মোর থাকবে, লেসও থাকবে। এটা হবে যেহেতু প্লাস এই জন্য মোর চলে এসেছে, তাহলে উত্তরে হবে 33.33% মোর। এবং এবং প্রশ্নেও বলেছি কিন্তু মোরের কথাই বলেছে, এই যে মোর। নেক্সট ম্যাথে যাই আমরা, শেষ অঙ্ক এই অধ্যায়ের আজকের ক্লাসের। এখন এখানেও বলছে ইফ এ আর্নস 20% more than y, what percentage is less does y earn than x? তাহলে মোর দ্যান ওয়াই, এটা এই যে লেস দ্যান অথবা মোর দ্যান যে থাকবে তাহলে তাকে আগে আমরা ধরে নিব। তাহলে কি ধরবো? ওয়াই। ওয়াই কত আছে? 100 আছে। তাহলে সরি এখানে এক্স হবে। তাহলে ওয়াই যদি 100 হয় তাহলে এক্স কত হবে? এক্স আরো 20% বেশি, তার মানে 120। এখন বলছে হোয়াট পার্সেন্টেজ ইজ লেস ডাজ ওয়াই আর্ন দেন এক্স। এইখানে বলছে দেন কথাটা এখানে আছে কার কার আগে? এক্স এর আগে। তাহলে আমরা যদি পার্সেন্টেজ নির্ণয় করতে যাই তাহলে এক্স কে নিচে রাখতে হবে। তাহলে এক্স মাইনাস গুণ 100। সো আমরা ওয়াই এর মান যদি বসিয়ে দিই, মাইনাস এক্স এর মান যদি বসিয়ে দিই তাহলে 120 into 100। So minus 20, 120 into 100। So কাটাকাটি যদি করি তাহলে 6। So 3 দুগুণে 6, 50 দুগুণে 100। সো আমাদের এখানে কি আসবে? -50/। তাহলে এখানে যেহেতু আমাদের মাইনাস চলে আসছে তার মানে অঙ্কের মধ্যে কোন একটা অপশনে লেস কথাটি থাকবে। তাহলে এটার উত্তর হবে এই 50/3% অথবা সমস্ততে উত্তর থাকতে পারে। আশা করি এই ধরনের অঙ্কে আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।